আগামীকাল বৃহস্পতিবার আমার মামাতো বোনের গায়ে হলুদ, আর পরশুদিন শুক্রবার বিয়ে। তাই আমি আজকে গ্রামে নানা বাড়িতে যাচ্ছি। আম্মু আব্বু 3 দিন আগে চলে গেছে। আমি অফিসের কাজ সামলে আজকে যাচ্ছি। আমার নানা বাড়ি পাবনা। আজ দীর্ঘ 2 বছর পর নানা বাড়ি যাচ্ছি বিয়ে উপলক্ষে। আমার অনেকগুলো মামাতো বোন এবং মামাতো ভাই আছে। আমার মামা হচ্ছে 5টা, আর 5 ভাইয়ের একমাত্র আদরের বোন হচ্ছে আমার আম্মু। ঢাকা থেকে সকাল 8টার সময় রওনা দিয়েছি। দুপুর 2টার সময় এসে পাবনা পৌঁছালাম। আমার 5টা মামার বাড়ি পরপর সিরিয়ালে। 5টা মামার একমাত্র আদরের ভাগ্নে আমি। মামা মামিরা সবাই আমাকে খুব ভালোবাসে। 2টা বছর পর আসাতে আদরটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে। আমি সবার সাথে দেখা করে ফ্রেশ হয়ে আমার ছোট মামার ছেলে তাওহিদের রুমে গেলাম। তাওহিদ আমার 6 মাসের ছোট। তারপর মামি খাবার দিল। শুধু এক মামি না, 5টা মামি আমার জন্য খাবার এনেছে আজকে আমি আসবো বলে। অনেক ধরনের আইটেম রান্না করেছে। মামিদের কথা, খাবার সব খেতে হবে। এত খাবার একসাথে দেখে আমার তো অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। তার উপরে নাকি সব খাবার খেতে হবে। ভাবা যায় কি সাংঘাতিক কথা। এরই মধ্যে আমার ছোট মামার মেয়ে তানিশা এসে মামিদেরকে উদ্দেশ্য করে বলল, বাবা, ননদের ছেলেকে তো দেখছি তোমরা জামাই আদর করতে শুরু করেছো। তো তোমাদের আদরের জামাই কি মিষ্টি এনেছে নাকি খালি হাতেই শ্বশুর বাড়ি এসেছে? আমার কথা শুনে আমার আম্মু আমাকে বলল, মারব টেনে এক থাপ্পড়। তোর মুখে কি কিছু আটকাই না? ছেলেটা আমাদের এতটা বছর পর এসেছে, তো একটু আদর যত্ন করবো না? আম্মুর কথাটা শেষ হতে না হতেই আমার বাকি 4টা চাচিমাও আমাকে একের পর এক কথা শোনাতে শুরু করলো। 5 জন মিলে আমাকে মৌমাছির মতো চেপে ধরছে। আমি দ্রুত রুম থেকে বেরিয়ে গেলাম। ওখানে থাকলে আমাকে 100% জুতার বাড়ি খেতে হতো। 5 মামি তানিশাকে যা কথা শোনাইছে আমি মুচকি মুচকি হাসছি, কিন্তু খাবার দেখে টেনশনেও আছি। এত খাবার খাবো কেমনে? আমি না খেয়ে চুপচাপ বসে আছি। আমাকে চুপচাপ বসে থাকতে দেখে আমার ছোট মামি নিজ হাতে আমাকে খাইয়ে দিতে শুরু করলো। কোনো রকমে একটু খেয়ে তাওহিদকে সাথে করে চলে গেলাম মেজো মামার বাড়ি। মেজো মামার ছেলে তুষারের রুমে আমার সবগুলো মামাতো ভাই মিলে আড্ডা দিচ্ছি। বিকেল হয়ে এসেছে প্রায়। আমরা সবাই মিলে ভাবলাম একটু পরেই আমরা বাইরে যাব আড্ডা দিতে। এরই মধ্যে আমার মামাতো বোন তানিশা এবং তার সাথে আরও 4 জন মামাতো বোন আছে তুষারের রুমে এসে তুষারকে বলল, তুষার ভাইয়া, তোর বাইকটা তো উঠোনেই রাখা আছে, এই নে 100 টাকা। বাইকটা নিয়ে চট করে দোকানে গিয়ে ফট করে 2 প্যাকেট চানাচুর এনে দে তো। আমি এখন চানাচুর আনতে যেতে পারবো না, আমরা এখন বাইরে যাব। বাইক নিয়ে যেতে তো বেশিক্ষণ লাগবে না, প্লিজ ভাইয়া চানাচুর এনে দে না। গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চানাচুর দিয়ে ভীষণ মুড়ি মাখানো খেতে ইচ্ছে করছে। প্লিজ ভাইয়া এনে দে না। তানিশার কথা শুনে তুষার বলল, বৃষ্টি তো এখন পড়ছে না, চানাচুর বাদেই মুড়ি মাখানো খা। বাইরে থেকে আসার সময় চানাচুর নিয়ে আসবো, তখন আবারও চানাচুর দিয়ে মুড়ি মাখানো খাস কেমন? তুষারের কথা শুনে তানিশা আমার দিকে তাকিয়ে বলল, অভি ভাইয়া, তুমি বাইকটা নিয়ে গিয়ে একটু চানাচুর এনে দাও না প্লিজ। তানিশার কথা শুনে আমি তুষারের দিকে তাকিয়ে বললাম, এই তোর বোন আমাকে কিছু বলল না কি রে? আমি তো আবার বুধবারে কানে কম শুনি। অভি ভাইয়ের কথা শুনে আমার সব কয়টা চাচাতো ভাই হা হা করে হেসে উঠল। ওদের হাসি দেখে আমার রাগে শরীর জ্বলছে। আমি দেখলাম তুষার ভাইয়ের ড্রেসিং টেবিলের উপর বাইকের চাবি রাখা। আমি আস্তে আস্তে ওদের চোখের আড়ালে চাবিটা নিয়ে রুম থেকে আমরা বেরিয়ে এলাম। তারপর আমরা রেডি হয়ে সব কয়টা কাজিন একসাথে হলাম। 3টা বাইক নিয়ে 6 জন যাব বাইরে, কিন্তু তুষারের বাইক খুঁজে পাওয়া যাচ্ছে না। চাবিও নেই, বাইকও নেই। তুষার বাইক বাইক বলে চিল্লাচ্ছে। মামা মামিরা হাসছে, কিন্তু কেউ বাইকের কথা বলছে না। তাওহিদ গিয়ে
সব মামার বাড়ির উঠোন চেক করে আসলো, কিন্তু কোথাও বাইক নেই। আমি তুষারকে বললাম, বাইক কে সরিয়েছে? তানিশাকে ধর, বাইক পেয়ে যাবি। তুই ওর চানাচুর এনে দিস নাই, তাই তোর বাইক সরিয়েছে। তানিশার কথা বলতে না বলতেই তানিশা তার দলবল নিয়ে হাজির তুষারদের বাড়ি। আমি তুষারের দিকে তাকিয়ে বললাম, ওই দেখ, শয়তানের নাম নিতে না নিতেই শয়তান এসে হাজির। চুন্নির দল চলে আসছে। জিজ্ঞাসা কর বাইক কোথায় গুম করে রাখছে। আমার কথা শুনে তুষার বলল, এই তানিশা, আমার বাইক কোথায় রেখেছিস? তাড়াতাড়ি বল। বলতে পারি, আগে আমাদের 5 জনকে 5,000 টাকাতে, নয়তো বাইকের খোঁজ এই জীবনে আর পাবি না। তুষার ভাইয়ের কথা শুনে আমি বললাম, আচ্ছা, টাকা পরে দিচ্ছি, তুই আগে বাইক নিয়ে আয়। বাকি কাজ করব না, আগে টাকা দে, তারপর বাইক পাবি। আমার কথা শুনে তুষার ভাইয়া ওয়ালেট থেকে টাকা বের করে আমার হাতে দিতে গেলেই অফি ভাইয়া ছো মেরে টাকাগুলো নিয়ে তুষার ভাইয়ার দিকে তাকিয়ে বলল, তোর মাথার কি পেট খারাপ হয়েছে? চুন্নিগুলোকে এতগুলো টাকা দিচ্ছিস? এই টাকা দিয়ে আজকে আমরা রেস্টুরেন্টে খাবো। আর তোর বাইক 1 মিনিটে আমি বের করে আনছি। বাইকটা ছিল কোথায় শুধু সেটা বল। অফি ভাইয়ের কথা শুনে তুষার ভাইয়া হাত উঁচু করে বলল, ওই যে উঠোনের সাইডে ওই আম গাছের নিচে ছিল। তুষার ভাইয়ের কথা শুনে অফি ভাইয়া আম গাছের নিচে চলে গেল। আমি বুঝতে পারছি না অফি ভাইয়া কী করে 1 মিনিটের মধ্যে বাইক খুঁজে বের করবে। আমরা সবাই খেয়াল করলাম অফি ভাইয়া আম গাছের নিচ থেকে হাঁটতে হাঁটতে বড় চাচিমাদের বাড়ি চলে গেল। আমরাও অফি ভাইয়ের পিছু নিলাম। আমি প্যান্টের বাম পকেটে বাম হাত অর্ধভাবে রেখে শীষ বাজাতে বাজাতে হেঁটে হেঁটে যাচ্ছি। বড় মামার উঠোন পেরিয়ে সেজ মামার বাড়ির উঠোন ছাড়িয়ে ছোট মামার উঠোন ছাড়িয়ে হেঁটেই যাচ্ছি। আমরা সবাই যাচ্ছি অফি ভাইয়ার পিছু পিছু। তুষার ভাইয়া চিল্লিয়ে বলল, ওই অভি ভাইয়া, তুমি বাইক না খুঁজে বিকেলবেলা করে জগিং করে বেড়াচ্ছ কেন? আমি ছোট মামাদের উঠোন ছাড়িয়ে বাসার পিছনে চলে গেলাম। অফি ভাইয়াকে আমাদের বাসার পেছনে যেতে দেখে আমি আমার চাচাতো বোন রিতার কানের কাছে ফিসফিস করে বললাম, বাইক নিয়ে গিয়ে আমাদের বাসার পেছনে রেখেছি। এটা অফি ভাইয়া জানলো কি করে রে? আমার কথা শুনে আমার বলদা বোন রিতা বলল, আমি শিওর অফি ভাইয়ের ঘাড়ে জিন আছে, জিনে বলেছে ভাইয়াকে। তারপর আমরা সবাই মিলে আমাদের বাসার পেছনে যেতেই অফি ভাইয়া তুষার ভাইয়াকে বলল, ওই দেখ, জঙ্গলের মধ্যে তোর বাইক চুন্নিগুলো রেখে আসছে, যা নিয়ে আয়। তুষার গিয়ে দ্রুত বাইক নিয়ে আসলো। তুষার ভাইয়া বাইক এনে বলল, অভি ভাইয়া, তুমি কি করে জানলে চুনিগুলো এই বাড়ির পিছনে এই জঙ্গলের মধ্যে বাইক এনে রাখছে? তুষার ভাইয়ের কথা শুনে অফি ভাইয়া বলল, এই গাধার মতো বুদ্ধি নিয়ে সাইকোলজি সাবজেক্ট নিয়ে পড়ছিস তাই না? বাইকটা যেখানে রাখা ছিল সেখান থেকে বাইকের চাকার দাগ ফলো করতে করতে এখানে এসেছি। অফি ভাইয়ের কথা শুনে আমি বললাম, ওরে বুদ্ধি এত দেখছি, বুদ্ধির জাহাজ। এই বুদ্ধির জাহাজের জন্য আজকে তোর বাইক পেলি, নয়তো তোর 5,000 টাকার বাস যেত। তারপর সবাই চলে যায়। অফি ভাইয়া যেতে গেলেই আমি অফি ভাইয়ের হাত ধরে আমাদের বাসার পেছনে দেওয়ালের সাথে চেপে ধরে বললাম, গার্লফ্রেন্ড আছে? যদি বলি আছে, কি করবে? খুন করব। আজ থেকে তুমি শুধুই আমার। এতদিন তো তোমার উপর ক্রাশ খেয়েছি, আজ ক্রাশ খেলাম তোমার বুদ্ধির উপর। আই লাভ ইউ সো মাচ। কথাটা বলেই তানিশা আমাকে জড়িয়ে ধরলো। আমিও তানিশাকে জড়িয়ে ধরলাম। লাভ ইউ টু।